السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في مجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا প্রাণ খুলে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله नसीमा जानिबे बतहा गुजर कुन जहो आलम मोहम्मद रा खबर कुन बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तुम बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही बड़िया
তালতলা বালুর মাঠে বড়ইয়া কৃষ্ণপুর যুব কল্যাণ পরিষদের 1 যোগ পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিল, এই মাহফিলের মহতারাম সভাপতি ইঞ্জিনিয়ার GM জসিমউদ্দিন, আমেরিকান প্রবাসী আছেন। পরিচালনায় মোহাম্মদ কামাল হোসাইন কানন, মোহাম্মদ আরিফুল ইসলাম আরমান। আমার আগে কথা বলেছেন দেশ বরেণ্য আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারী, পীর সাহেব টেকের হাট, মাদারীপুর। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান, যিনি মাগরিবের পরই কথা বলবেন ইনশাআল্লাহ, এদেশের তৌহিদি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, সর্বজন শ্রদ্ধেয় আলেমী দ্বীন, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, যার সুললিত কণ্ঠের আলোচনা এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে, আল্লামা হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেব। আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে ইজম, বড়ইয়া কৃষ্ণপুর যুব কল্যাণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি, যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে কালেমা পড়ার সুযোগ দিয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে স্টেজ এবং প্যান্ডেলে ফরিয়াদ করছি, মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। বড়ইয়া কৃষ্ণপুর আয়োজনটি যদিও চান্দিনার ভূখণ্ডে, কিন্তু নিকটবর্তী এলাকা হওয়ার কারণে আমার নিজ উপজেলা কচুয়ার অসংখ্য ভাইয়েরা আজকে উপস্থিত আছেন। এই জন্য আজকের এই সুযোগে চান্দিনার সব মানুষকে ধন্যবাদ দেওয়ার সাথে সাথে আমার নিজ উপজেলা কচু উপজেলার যে সকল ভাইয়েরা কষ্ট করে এসেছেন আলোচনা শোনার জন্য, ওনাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, দীর্ঘ সময় ধরে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলেন। ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে দেশ বরেণ্য উলামায়ে কেরামের জবান থেকে আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আমরা মাগরিব পর্যন্ত এই অল্প সময়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মজিদ নাজিল হওয়ার আগে মক্কায়
13 বৎসর কাটিয়েছিলেন, 40 বৎসর কাটিয়েছিলেন। তার শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল মক্কায় কেটেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদ নাজিল হওয়ার আগে মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন, মাথার তাজ ছিলেন। এত জনপ্রিয়তা তার ছিল, মক্কার কাফের এবং মুশরিকরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। সবচেয়ে বিশ্বস্ত এবং আস্থাশীল ছিলেন, আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। মক্কার অলিতে গলিতে, হাটে বাজারে, পথে প্রান্তরে, শহরে বন্দরে সর্বত্রই রাসূলের প্রশংসায় মক্কার লোকেরা পঞ্চমুখ ছিল। গোটা আরবে কোরআন মজিদ নাজিল হওয়ার আগে রাসূলের একজন শত্রু ছিল না। জনপ্রিয়তাটা কি পরিমাণ, তিনি কি পরিমাণ আস্থাশীল ছিলেন। মক্কার কাফের এবং মুশরিকেরা নেতা মানত আবু জেহেল, আবু লাহাবকে। ওরাই আগ থেকে নেতা ছিল, নেতৃত্বে ছিল। তো এই কর্মীদের এতটুকু বুঝ ছিল যে ওরা আমাদের নেতা হতে পারে, কিন্তু টাকার আমানত দান না। ওরা 2 নাম্বার। কয় নাম্বার? আপনার কি আসেন এখানে না চলে গেছে? যে নেতারা কর্মীদের কাছে এতটুকু আস্থা অর্জন করতে পারে না, এরা কি আসলে নেতা হওয়ার কোন যোগ্যতা রাখে? তাও সবাই বলে নাই। যারা কর্মীদের কাছে এতটুকু আস্থা অর্জন করতে ব্যর্থ, তারা কি নেতা হওয়ার যোগ্যতা রাখে? এই জাতীয় নেতা তো এখনো পৃথিবীতে আছে, আছে না নাই? আমাদের দেশেও আছে। যদি এই কর্মীদের কাছে আপনি একান্তে, নিবৃত্তে, গোপনে নেতাদের ব্যাপারে জিজ্ঞেস করেন, তাহলে ডানে বামে তাকিয়ে কর্মীরা নির্দ্বিধায় বলে দিবে ও আসলে মানুষই না। তাও বলেন, আমি মনে হয় বুঝতে পারছি না কথাগুলো। এই জাতীয় নেতা এখন দেশে আছে না নাই? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার এত জনপ্রিয়তা, এই কোরআন মজিদ নাজিল হওয়ার আগে, সে নবী যখন কোরআন মজিদ নাজিল হওয়ার পরে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম যেদিন প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মেনে নাও, স্বীকার করে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, ইবাদত পাওয়ার, সিজদা পাওয়ার বিকল্প আর কেউ নেই। যেদিন সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন, যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম ছিল, যারা এতদিন পর্যন্ত তার প্রশংসা পঞ্চমুখ ছিল, ওরাই সর্বপ্রথম তার গায়ে পাথর মেরেছে। জনপ্রিয়তা কমে গেল, বিরোধিতা শুরু হলো, রাসূলকে পাগল বলা হলো, কবি বলা হলো, গণক বলা হলো, জাদুকর বলা হলো। এমন কোন অশ্রাব্য ভাষা নেই, এমন কোন অশ্রাব্য গালি নেই যেটা মক্কার লোকেরা রাসূলের সাথে ব্যবহার করেনি। এতটুকু ভূমিকায় কথা বলার পরে এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 40 বছর আগে যে রাসূল তাদের মাথার তাজ ছিলেন, চোখের সুরমা ছিলেন, জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, মক্কার পারিবারিক সামাজিক সব সমস্যার সমাধানে রাসূলকে তারা দায়িত্বশীল মানতেন, তার সিদ্ধান্তই মেনে নিতেন। সে রাসূল 40 বছর পরে জনপ্রিয়তার এরকম ধস নামলো, গায়ে পাথর মারে, গালি দেয়, থুতু মারে। এটার মূল কারণ আরো জোরে বলুন। আমরা স্টেজে যারা আছে আমরা বলি না। আমাদের দেশে একটা নিয়ম হলো, স্টেজে ওনারা বলা লাগে না, সব প্যান্ডেলের দায়িত্ব। এবার বলুন তো, এই বিশাল ব্যবধানের মূল কারণ আরো জোরে বলুন। তাহলে কোরআন নাজিল হওয়ার আগে জনপ্রিয়তা তুঙ্গে ছিল, কোরআন মজিদ নাজিল হওয়ার পরে বিরোধিতা চরম আকার ধারণ করলো। ঠিক নয় কি? এটাই নিয়ম।
যে জীবনে কোরআন আছে ওই জীবনে বিরোধিতা আছে। যেই দল কোরআন মেনে চলে ওই দলের বিরোধিতা হবে। যে বক্তা কোরআন থেকে আলোচনা করে ওই বক্তার বিরোধিতা হবে। ঠিক নয় কি? তাহলে যেই জীবনে কোরআন নাই ওই জীবনে বিরোধিতাও। ঠিক আছে কথা? তাহলে কোরআন মজিদ নাজিল হওয়ার পরে যে বিরোধিতা শুরু হলো, সে কোরআন এখন আপনার কাছে আছে না নাই? এখনো যদি পৃথিবীতে কোনো দল, কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র এই কোরআন অনুযায়ী চলতে চায়, তাদেরও বিরোধিতা হবে। ঠিক নয় কি? আমরা কি এই বিরোধিতার ভয়ে কোরআন থেকে বিমুখ হব না কোরআনের জীবনী গ্রহণ করব? তাহলে তো বিরোধিতা হবে। কথা বলে না কেন? জনপ্রিয়তা কমে যাবে। প্রথম সূরা হলো ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা। ফাতিহার পর যে সূরা দিয়ে কোরআন মজিদ শুরু হলো সেটা হলো বাকারা, গাভী। আরেকটা পুরুষ কুকুরকে ব্যবহার করেছে। এটার কোন রেকর্ড কি পৃথিবীতে আছে? কিয়ামত পর্যন্ত কি পাওয়া যাবে? কিন্তু মানুষের ভিতরে কি সমকামিতা আছে? যে কাজ গরু, একটা পশু তার যৌন চাহিদা মিটবার পরে যেই পশুর মাধ্যমে যৌন চাহিদা মিটলো ওই পশুটাকে মেরে ফেলেছে, এরকম কোন রেকর্ড কি পৃথিবীতে আছে? আমি আবার কথাটা বলি, এরকম কোন প্রমাণ কি পৃথিবীতে আছে? নজির কি পৃথিবীতে আছে? একটা পশু আরেকটা পশুর মাধ্যমে যৌন চাহিদা মিটাবার পর পুরুষ পশুটা নারী পশুটাকে মেরে ফেলেছে, এরকম প্রমাণ কি আছে? কিন্তু মানুষ যে মেয়েটার মাধ্যমে অবৈধ যৌনচার করলো, যৌন চাহিদা মিটালো, যৌন চাহিদা মিটে যাবার পরে যেই মেয়ের মাধ্যমে যৌন চাহিদা মিটলো ওই মেয়েটাকে মেরে ফেলে, শুধু মারেই না 20, 25, 30, 40 টুকরা করে ডাস্টবিনে ওই মেয়েটার লাশ ফেলে দেয়। এটার প্রমাণ কি বাংলাদেশেও ছিল না? কথা বলে ছিল না? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। এরা চার পায়া জানোয়ার, এরা চার পায়া জানোয়ার, এরা চার পায়া জানোয়ার। কথাকার আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে ক্ষান্ত হননি, বলেছেন বালহুম আদাল্লু। এরা শুধু চার পায়া জানোয়ার নয়, বরং তার থেকেও খারাপ। আমার ভাইয়ারা, কোন পশুকে এরকম নির্যাতন করেছে পৃথিবীতে তার রেকর্ড নাই। কিন্তু মানুষ জালেমেরা যে পরিমাণ নির্যাতন করেছে আয়না ঘরে রেখে, 10 বছর 12 বছর মানুষটার লম্বা হলো 6 ফুট, আয়না ঘরের লম্বা হলো 4 ফুট। কয় ফুট? কি নির্মম নির্যাতন, কি নির্মম নির্যাতন! একটা মানুষ লম্বায় 6 ফুট লম্বা মানুষের জন্য 4 ফুটের একটা কবর, 4 ফুটের একটা রুম, অন্ধকার, বাতি নাই, টয়লেটের দরজা নাই, 24 ঘন্টা শুধু এক বদনা পানি, এটা দিয়ে খাওয়া, এটা দিয়ে ইস্তেঞ্জা করা, এটা দিয়ে টয়লেটে ব্যবহার করা। দিন না রাত, বছরের পর বছর লোকটা বলতে পারলো না এখন দিন না এখন রাত, আজ কি বার এটাও জানলো না। এভাবে কাটলো জালেমদের অত্যাচারে 10-15 বছর। বলুন তো ওরা মানুষ না পশু থেকেও খারাপ? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। এরা চার পায়া জানোয়ার, ওর থেকেও খারাপ। কথাকার বলুন তো, আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন, যদি কোরআনের নূর এদের ভিতরে থাকতো এই পরিমাণ জুলুম কেরা করতে পারতো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার পরে যে সূরা দিয়ে শুরু করলেন সূরা বাকারা, তার মানে হলো এই কোরআন যার ভিতরে নাই সে হলো পশু। ঠিক নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে সূরা দিলেন তার নাম নাস।
নাস মানে মানুষ। শুরু করলেন গরুর সূরা দিয়ে, শেষ করলেন মানুষের সূরা দিয়ে। শুরু হলো গরু, শেষ হলো নাস মানুষ। তার মানে হলো বান্দা, এই কোরআন মজিদে তুমি পশু হয়ে ঢুকো, এই কোরআন শরীফের মিশনারি তোমাকে মানুষ করে বের করে দিবে। আল্লাহু আকবার। সহজ ভাষায় এক কথা বলা যায়, এই কোরআন পশুকে মানুষ বানায়। আমি কি কথা বুঝাতে পারলাম? এই কোরআন পশুকে কি বানায়? শুরু হলো যে অক্ষর দিয়ে তার নাম বা, শেষ হলো যে অক্ষর দিয়ে তার নাম হলো সিন। বা যোগ সিন, বাস, এলাফ, কমপ্লিট। তার মানে হলো বান্দা, তোমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনীতি জীবন, বন্ধি নীতি, চুক্তি নীতি, সন্ধি নীতি, শিক্ষানীতি, পরিবার নীতি, রাজনীতি, একজন মানুষের জন্ম থেকে শুরু করে নয়, জন্মের আগ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, শুধু নয় মৃত্যুর পর জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, একজন মানুষের জীবনের সাথে রিলেটেড যত বিষয় আছে, সব বিষয়ের সমাধানের জন্য এই কোরআন বাস। ঠিক আছে কথা? সুতরাং কেউ যদি অর্থনীতি নিতে চায়, কোরআন থেকে নিতে হবে। কেউ যদি রাজনীতি শিখতে চায়, কোরআন থেকে শেখা লাগবে। কোরআনের বাহিরে কোন রাজনীতি রাজনীতি না, বরং এটা দমন নীতি। কোরআন ছাড়া যে রাজনীতি, এটা হলো জুলুম নীতি। কোরআনের রাজনীতি হলো সত্যিকারের রাজনীতি। আমি কি কথা বুঝাইতে পারলাম? যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজনীতি প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত জুলুম নীতি চলতেই থাকবে, মানুষগুলোর উপরে জুলুম চলতেই থাকবে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। বাংলার জমিনে কোরআনের রাজনীতি প্রতিষ্ঠিত করাই লাগবে। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দু হাত তুলে দেখাই। আমার ভাইরা, একটু ধৈর্য ধরেন। আমার ভাইরা, কেউ যদি বলে কোরআনের রাজনীতি নাই, আমরা বলবো তার ইমানই নাই। ঠিক নয় কি? আপনি নিজে রাজনীতিও করবেন, আবার ইসলামের ব্যাপারে কথা বলবেন, আর আমরা রাজনীতির ব্যাপারে কথা বললেই আপনাদের যত সমস্যা। আপনি যদি বলেন কোরআনে রাজনীতি নাই, তাহলে তো আপনি কোরআন নিয়ে কোনো কথা বলার অধিকারই আপনার নাই। ইসলামের ব্যাপারে কোনো কথা বলার অধিকার আপনার নাই। আপনি রাজনীতি নিয়ে আছেন, আপনি রাজনীতি থাকেন। আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন, আবার ইসলামের ব্যাপারে কথা বলবেন, কোরআনের ব্যাপারে ফতোয়া দিবেন, এই অধিকার আপনাকে কে দিল? আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, কোরআনে রাজনীতি আছে না নাই, এই কথা বলার অধিকার আপনার নাই। আমার ভাইরা, কাদিয়ানীদের নাম শুনেছেন? ওনারা শুনে নাই তো? কাদিয়ানীরা মুসলমান না কাফের? এটা কি শুধু আপনারা জানেন না আরো অনেকেই জানে? বাংলাদেশে ওলামায়ে কেরামের মাঝে বিভিন্ন মাসআলায় দ্বিমত, মতবিরোধ এটা অব্যাহত আছে। কিন্তু কাদিয়ানীরা যে কাফের, এই ব্যাপারে কোন ওলামায়ে কেরামের মাঝে দ্বিমত নাই। ঠিক নয় কি? কাদিয়ানীর কে পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয়েছে? কাদিয়ানীরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয় নাই। কোরআন মজিদের একটা সূরা অস্বীকার করো, কাফের হয় নাই। কোরআন মজিদের একটা আয়াত অস্বীকার করো, কাফের হয় নাই। বরং কোরআন মজিদের একটা আয়াতের শেষ দুইটা শব্দ অস্বীকার করে কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের শেষ দুইটা শব্দ খাতামান নাবিয়্যিন।
আমাদের নবী সর্বশেষ নবী। এই দুইটা শব্দ স্বীকার করে কাদিয়ানীরা চিরদিনের জন্য কি হয়ে গেল? আরো জোরে বলুন। কাফের হওয়ার জন্য পুরা কোরআন শরীফ স্বীকার করার কোনো প্রয়োজন নাই। ইমানদার হওয়ার জন্য গোটা ইসলামকে বিশ্বাস করা লাগবে, কিন্তু বেঈমান হওয়ার জন্য ইসলামের মৌলিক একটা অস্বীকার করলে বেঈমান। আমি কি কথা বুঝাতে পারলাম? 10 পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? বাকিরা বলে না যে ওযু নষ্ট হওয়ার জন্য কয়বার বাতাস যাওয়া দরকার? একটা এলাকা জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশলের কাঠি দরকার? গোটা জীবনের ঈমান নষ্ট হওয়ার জন্য অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত ইসলামের কয়টা অস্বীকার করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআন শরীফে বলেছেন 82 জায়গায়। আর ইসলামের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, সন্ধিনীতি, বন্ধুনীতি, চুক্তিনীতি, গোটা রাজনীতির অবকাঠামোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের যত আয়াত নাজিল করেছেন, রাষ্ট্র সংক্রান্ত যত আয়াত নাজিল করেছেন, সব আয়াতের সম্মিলন হলো প্রায় 1000। কয় হাজার? কাদিয়ানীরা দুইটা শব্দ অস্বীকার করে যদি বেঈমান হয়, তাহলে অসংখ্য আয়াত অস্বীকার করে হুজুর ইমানদার থাকে কেমন করে? রাগ হয়েছেন আপনি? আমি কি কথা বুঝাতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন 82 জায়গায়। এক জায়গায় নামাজ পড়ার কথা বলেন নাই। নামাজের কথা যত জায়গায় বলেছেন সব জায়গায় বলেছেন নামাজ কায়েম করো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমার ভাইরা, নামাজ কায়েম করো এই শব্দ দিয়ে নামাজ সুন্নত না ফরজ? বাকিরা মনে আমার প্রতি রাগ মনে হয়। আমাদের কচুয়ার জনগণ নাই এখানে? ওনারা আওয়াজ দিলেই তো মনে হয় আওয়াজ আরো বেশি হওয়ার কথা। সান্দিরার আবার যদি রাগ করে যে শুধু কচুয়ার কথাই বলে না, ওনাদের প্রতি তো আমার অধিকার বেশি, এই জন্য ওনাদের কথা বললাম। আপনারা তো একটু আমার কাছে মেহমান টাইপের, এই জন্য আপনাদেরকে কষ্ট বারবার কত আর দিব। কচুয়ার ওরা তো আমার জন্য মেহমান না, আমি ওনাদের মেজবান, ওনারা আমার কাছে মেজবান। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন নামাজ কায়েম করার কথা বলেছেন। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো এই শব্দের বাচন ভঙ্গি দিয়ে নামাজ সুন্নাত না ফরজ? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একই শব্দ ব্যবহার করে বলেছেন না আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করো, এই ব্যাপারে মতপার্থক্য করো না। নামাজের ব্যাপারে বলেছেন নামাজ কায়েম করো, আকিমুস সালাত, দিন ইসলাম এর প্রতিষ্ঠার ব্যাপারে বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই শব্দ দিয়ে ইসলামী আন্দোলন করা, ইসলামকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করা, এটাও ফরজ। আরো জোরে বলেন, এটাও কি? নামাজ কায়েম করো, কায়েম মানে প্রতিষ্ঠিত করা। পড়ার প্রতিষ্ঠার মাঝে অনেক ব্যবধান। আমাদের সমাজে লুঙ্গি পরা, প্যান্ট পরা, পায়জামা পরা, শাড়ি পরা, থ্রি পিস পরা, পোশাক পরা, এটা প্রতিষ্ঠিত আছে না নাই? পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে সমাজে কোনো উলঙ্গ মানুষ পাওয়া যায় না। সমাজে পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে কোনো উলঙ্গ মানুষ দেখলে মানুষ তাকে পাগল বলে। কি বলে? বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, কোন বেনামাজি দেখলে মানুষ তাকে পাগল বলতো। কি বলতো? আমি কি কথাটা বুঝতে পেরেছি? পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে উলঙ্গ মানুষ দেখলে মানুষ তাকে কি বলে? জোরে বলেন, কি বলে? নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, সমাজ মানুষ তাকে কি বলতো? যারা ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, এই ভয়ে তারা এই কথাটাই ফতোয়াটা দেয়, আসলে তাদেরকে মানুষ পাগল বলতো। এই পাগল থেকে বাঁচবার জন্য এই কথা বলে। পোশাক যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে কোন উলঙ্গ মানুষ যদি চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ায়, মানুষ কি তাকে ভোট দিবে? অনেকে দিবে তো মনে হয়। দিবে কেন?
পরনে কি নাই? জোরে বলেন কি নাই? সমাজে পোশাক প্রতিষ্ঠিত আছে, ও যেহেতু পোশাক প্রতিষ্ঠা করে নাই, পড়ে নাই, তাহলে সে নিশ্চয় পাগল। এই পাগলকে মানুষ কি দিবে না? সমাজে পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে কোন উল্লঙ্গ মানুষ যত টাকা ওয়ালাই হোক, যত উচ্চ শিক্ষিত হোক, মানুষ তাকে ভোট দিবে না, নেতা বানাবে না, চেয়ারম্যান বানাবে না, এমপি বানাবে না, মন্ত্রী বানাবে না, দায়িত্বশীল বানাবে না। আল্লাহর কসম করে বলি, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, কোন বেনামাজিকে মানুষ ভোট দিয়ে নেতা বানাবে না। ঠিক আছে কথা? বর্তমানে অবস্থা হলো এই যে যত বড় বেনামাজি তে তত বড় নেতা। আপনারা গেছেন কেমন আছে? সাহাবায়ে কেরামের জীবনীতে একজন সাহাবীর নাম আপনি দেখান যে সাহাবী নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঢিলা কুলুক, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, ধর্মের ব্যাপারে নেতৃত্ব মেনেছেন, ইমাম মেনেছেন, নেতা মেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর রাজনীতির ক্ষেত্রে নেতা মেনেছেন আবু জেহেলকে। এরকম একজন সাহাবী কি পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম ধর্মের ক্ষেত্রে যাকে নেতৃত্ব মেনেছেন, নেতা মেনেছেন, রাজনীতির ক্ষেত্রে তাকে নেতা মেনেছেন। সাহাবায়ে কেরাম ধর্মের ক্ষেত্রে নেতা মেনেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, সব ক্ষেত্রে নেতা মেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা ধর্মের ক্ষেত্রে নেতা মানি পীর সাহেবকে, ধর্মের ক্ষেত্রে নেতা মানি হুজুরকে, ধর্মের ক্ষেত্রে নেতা মানি ইমাম সাহেবকে, আর রাজনীতির ক্ষেত্রে নেতা মানি যে নামাজি পড়ে না তাকে। তাহলে সাহাবায়ে কেরামের চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল আছে? আর জোরে বলেন আছে? যুবকদেরকে বলবো, যুবক, কলিজার টুকরা, এমন মিছিলে তুমি কেন যাবা যে মিছিলে গেলে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া যায় না? এমন রাজনীতি কেন করবা যে রাজনীতির দলের কর্মী হলে পরে নবীর আদর্শের লোক হতে বলে না, নেতার আদর্শের কর্মী হতে বলে, আমার নবীর আদর্শের কর্মী হতে বলে না? এমন রাজনীতি মুসলমানদের বৈধ হতে পারে না। আমার ভাইয়ারা, আপনি নামাজ পড়েন, নামাজ শুরু করেন আল্লাহু আকবার বলে, যখন রুকুতে যান আল্লাহু আকবার বলে রুকুতে যান, সিজদা যখন গেলেন আল্লাহু আকবার বললেন, সিজদা থেকে মাথা উঠালেন তাও আল্লাহু আকবার বললেন। এক রাকাত নামাজে অসংখ্যবার আল্লাহু আকবার বলা লাগে। 5 বেলার নামাজে অসংখ্যবার যে মুসলমান আল্লাহু আকবার বলে 5 বেলা নামাজ পড়ে, এই মুসলমান যখন নামাজ শেষে মিছিলে যায়, ওই মিছিলে যদি আল্লাহু আকবার বলা না যায়, বুঝতে হবে আমার নামাজের সাথে আমার এই রাজনীতির কোনো মিল না। ঠিক আছে কথা? আমি নবীর সুপারিশ পরকালে কামনা করি। কবরে রাখার পর আমাকে বলা হবে আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দলে আমাকে উঠায় দেওয়া হবে। অথচ দুনিয়াতে থাকার সময়ে নবীর আদর্শের কর্মী হতে আমি পারলাম না, নবীর আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করলাম না, বরং নেতার আদর্শের কর্মী হলাম, নেত্রীর আদর্শের কর্মী হলাম। নেতা হয় মরে গেল, না হয় কবরে, নেতা নেত্রী হয় দেশে আছে, না হয় পালানোতে আছে। আমার ভাইয়েরা, এই জাতীয় লোকেরা মানুষের আদর্শ হতে পারে না। আদর্শ তো তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় একমাত্র আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ তো তিনি যার ভিতর বাহির দিন রাত সব ওফেন। আমরা যখন মানুষের সামনে আসি, যখন স্টেজে আসি, কত সুন্দর পোশাক পরে আসি, কত সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, ব্যবসায়িক জীবন, লেনদেনের জীবন, ওগুলো মানুষের সামনে যদি প্রকাশিত হয়, আমাদেরকে দাওয়াত দেওয়া তো দূরের কথা, আমাদেরকে মানুষ সালামও দিবে না।
কথা কয় না? বিশ্বাস হয় আপনার? সালামও দিবে না, সবার কথা বলি না। আমি আপনাদের সামনে এখন আলোচনা করছি দিনের বেলা আসরের পরে। আল্লাহর অসংখ্য বান্দা আলোচনা শুনছেন। আমি যদি আমার স্ত্রীর কাছে গিয়ে বলি, আমি যদি আমার পরিবারকে বলি, হাজার হাজার মানুষ দিনে হোক রাতে হোক আমার আলোচনা মনোযোগ দিয়ে শুনে, হৃদয় দিয়ে ভালোবাসে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আলোচনা একটু কম করলে আবেগ দিয়ে অনুরোধের সুরে বলে একটু লম্বা করেন, আরো কিছু কথা বলেন। ভালো মানের খাওয়ায়, যুবকেরা হুন্ডা বহরে রিসিভ করে আবার বিদায় করে, মোটঙ্কের হাতিয়া দিয়ে সম্মানের সাথে বিদায় করে। তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি আধা ঘন্টা আমার ওয়াজ শুনবে। কথা বলে না কেন? শুনবে? শুনবে? শুনবে না। বাংলাদেশে যত পীর আছেন শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, দোয়া করি। এই দেশে হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে ইসলাম এসেছে, ঠিক নয় কি? শাহজালাল, শাহপরাণ, এদেশে হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে ইসলাম এসেছে। একটা সময় মানুষ ধুতি পরতো, লুঙ্গি পরানো শিখিয়েছে পীর সাহেবেরা, ঠিক নয় কি? মুসলমানদের নামের আগেও শ্রী ছিল। আজ থেকে অনেক বছর আগে জায়গা জমিনের দলিল যদি আপনি যাচাই করেন, দেখবেন নামের আগে শ্রী লেখা। শ্রী বাদ দিয়ে মোহাম্মদ যোগ করেছে দেশের হক্কানি পীর মাশায়েখেরা। হক্কানি পীর মাশায়েখদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, কোনো সন্দেহ নাই। কিন্তু এ পর্যন্ত কি শুনেছেন কোন পীরের স্ত্রী তার হাতে বয়াত হইছে? কথা বলে না কেন? হইবে বলা মনে হয়। যদি ফিরসাব বলে যে গোটা দেশ আমার মুরিদ, তুমি আমার মুরিদ হইলে না, এটা কেমন কথা? আগে শুরু করা দরকার তোমারে দিয়া। রাসূল সর্বপ্রথম দাওয়াত দেওয়া শুরু করেছেন বাহিরে না ঘরে? আরো জোরে বলেন। 25 বছর বয়সে বিয়ে করেছিলেন 40 বছর বয়স্কা মহিলা খাদিজাতুল কুবরা। 15 বছর বয়সে বড় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স। 40 বছর যখন রাসূলের বয়স, তখন খাদিজার বয়স 55 বছর। কোরআন যখন নাজিল হলো, কি কষ্ট করেছিলেন মা খাদিজা। আমার ভাইয়েরা, যে পাহাড়ের গর্তে কোরআন নাজিল হলো, দীর্ঘদিন রাসূল সেখানে ধ্যানমগ্ন ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 বছর বয়স্কা মহিলা, সেখানে রাসূলের জন্য হেঁটে হেঁটে কষ্ট করে খাওয়া নিয়ে যেতেন। এখন যারা হজে যান, এখন তো কিছু সিঁড়ি করে দেওয়া। এখন এই বয়সে এই সময়ও সেখানে সে গর্তে উঠা সহজ না। আমরা তো উঠতেই পারি না। কিছু ছেলে, কিছু যুবক সেখানে উঠে আবেগ নিয়ে, এত কষ্টকর সফর। 55 বছর বয়স্কা নারী খাদিজাতুল কুবরা সেখানে উঠতেন নিয়মিত। 55 বছর বয়স্কা নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 15 বছর আল্লাহর নবীর সাথে সংসার হলো, দাম্পত্য জীবন হলো। রাসূল সর্বপ্রথম খাদিজাকে দাওয়াত দিলেন, খাদিজা আমি তো নবী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক যাররা পরিমাণ সময় গত করেন নাই, বিলম্ব করেন নাই, দেরি করেন নাই, সময় নেন নাই। বরং সাথে সাথে বলেছিলেন, 15 বছর আপনার সাথে দাম্পত্য জীবন কাটালাম, একই ছাদের নিচে, একই খাটে, একই চাদরের নিচে সময় কাটালাম। 15 বছর আপনার সাথে চলে আমার উপলব্ধি হয়েছে আপনার জীবন আমার নখদর্পণে, আপনার ভিতর বাহির সব আমার জানা। এই 15 বছর আপনাকে কাছ থেকে দেখে আমার যেটা উপলব্ধি হয়েছে, নবী ছাড়া এমন চরিত্র আর কারো হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রথম খাদিজাকে দাওয়াত দিয়েছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে কালিমা পড়লেন। নিজের স্বামীকে তো জীবন দিয়ে ভালোবাসা যায়, নিজের স্বামীর জন্য জীবন উৎসর্গ করা যায়, স্বামীকে নিজের ধন সম্পদ সব দিয়ে দেওয়া যায়, জীবন দিয়ে ভালোবাসা যায়, নিজের স্বামীর জন্য জীবনও দেওয়া যায়। কিন্তু স্বামীকে নবী হিসেবে মেনে নেওয়া তো সহজ নয়। কথা বলা ঠিক নয় কি? আমার ভাইয়ারা, আমরা যদি এখন ঘরে গিয়ে ওয়াজ করি ও শুনবে না। পীর যদি নিজের স্ত্রীকে বয়াত হতে বলে, তোমাকে দিয়ে আগে বয়াত শুরু করলাম, তুমি আগে মুরিদ হও, মুরিদ হবে বলে মনে হয়?
বাকি যারা জবাব দিলেন না হবে বলে মনে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে বললেন, তোমরা আমার স্ত্রী, রাতের ঘটনাগুলো তোমরা জানো, রাতের ঘটনাগুলো সাহাবায়ে কেরাম পুরুষ যারা তারা জানে না। আমার সাহাবীরা আমার দিন যেভাবে জানবে, আমার রাতের ঘটনা তারা জানবে। আমার রাতের ঘটনাগুলো আমার সাহাবায়ে কেরামের সামনে খুলে খুলে বলে দাও। আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে এমন একজন মানুষ কি পাওয়া যাবে যে সাহস করে বলতে পারে আমার দিন আমার রাত 24 ঘন্টা আমার কর্মীদের সামনে, আমার মুসল্লির সামনে, আমার মুরিদের সামনে, আমার শ্রোতার সামনে উন্মুক্ত করে দাও? বলার সাহস কি পাওয়া যাবে? এমন রাসূল যদি আদর্শ না হতে পারে, যাদের জীবনে দুর্নীতি, সন্ত্রাস, মাস্তানি, ডাই, গাঁজা, নারী, চরিত্রহীনতা, দেশ বিরোধিতা, দুর্নীতিতে পাহাড় সমান পরিমাণ টাকার মালিক হওয়া, এই জাতীয় লোকেরা কি আদর্শ হওয়ার কোন যোগ্যতা রাখে? আর যদি বলেন যোগ্যতা রাখে, তাহলে যে মিছিলে গেলে আমি আল্লাহু আকবার বলতে পারবো না, এই মিছিলে মুসলমানের সন্তান যেতে পারে না। যে রাজনৈতিক দলে গেলে আল্লাহর নবীর আদর্শের কর্মী হতে পারবো না, এমন রাজনৈতিক দল মুসলমানের সন্তান করতে পারে না। রাজি আছে? সিদ্ধান্ত নিব আগামীকালকে। রাসূলের সাথে লেনদেন পর্যন্ত করতো না, টাকা দিয়ে কিনতে চাইতেন ব্যবসায়ীদের কাছ থেকে। মক্কার কাফেরেরা ব্যবসায়ীদেরকে নিষেধ করে দিয়েছিল, 144 জারি করেছিল। আল্লাহর নবীর কাছে কিছু ওরা বিক্রিও করতে দিত না। সাহাবায়ে কেরাম, আবু তালেব ছিলেন বাহিরের ছাতা। আবু তালেব যতদিন জীবিত ছিলেন, বাহিরের কেউ রাসূলের সাথে দুর্ব্যবহার করার সাহস পায় নাই, গায়ে আঘাত করার সাহস পায় নাই। আর মা খাদিজাতুল কুবরা ছিলেন ঘরের সান্ত্বনা। মোবারকে মশা এবং মাছি বসা হারাম এবং হারাম। ওই দেহ মোবারকে মক্কার দুষ্ট কাফের এবং মুশরিকেরা বাজারের কাদা মাটি উঠিয়ে রাসূলের দেহ মোবারক ওরা মেরেছিল। আজ আশ্রয় দেওয়ার জন্য চাপা পড়লেন, নড়াচড়া করতে পারছিলেন না। একজন পথিক পাশ দিয়ে যাচ্ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলল, তোমার বাবার এই অবস্থা দেখে এসেছি। ফাতেমা, 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 রাসূলের কলিজার টুকরা। বলেন পরিবেশ কি আছে? পৃথিবীটা এত প্রশস্ত, এরপর মক্কার জীবনটা কেন যেন সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ নবী চিন্তা করলেন, মক্কার জীবন সংকীর্ণ হয়ে গেল, বিপদ, বিপদ আর বিপদ। ওই দেহ মোবারকে একবার নয়, দুইবার নয়, তিনবার সজোরে পাথরের আঘাতে আঘাতে রাসূলকে বেহুশ করে তারা জমিনে ফেলে দিয়েছে। একটু কল্পনা। এবার আপনাদের কাছে প্রশ্ন, 20 দিন থাকলেন, রাস্তা দিয়ে হাঁটলে পাথর মারে, এখন কি আর তায়েফে থাকার সুযোগ আছে? কথা বলেন। মক্কা থেকে চলে গেল, পরিবেশ ছিল না থাকার। তায়েফে গেলেন, এখন কি আর তায়েফে থাকা যায়? রাসূল সিদ্ধান্ত নিলেন, আমার কাছে প্রস্তাব দিলেন, ও রাজি হলো না। তৃতীয় জনের কাছে প্রস্তাব দিলেন, আমাকে মক্কা একটু ঢুকতে দাও। তৃতীয় জন রাজি হলেন। যিনি রাজি হলেন তার নাম মুতঈম ইবনে আদি। মুতঈম ইবনে আদির আশ্রয়ে আল্লাহ নবী মক্কা তায়েফ থেকে মক্কায় ঢুকলেন। রাসূল তার সন্তানরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। মক্কার কাফের বড় বড় নেতাদের চোখ বড় হয়ে গেল। জিজ্ঞেস করলো, মুতঈম তুমি কি কালেমা পড়েছো? তুমি কি মুরিদ হয়েছো? মুতঈম বললেন, না আমি কালেমা পড়ি নাই, তবে আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি। এই কথা শুনে কাফের এবং মুশরিকরা লেজ গুটিয়ে পালিয়ে গেল। যে রাসূল ইসলাম প্রচার করার জন্য, দ্বীন প্রচার করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট করলেন, রক্ত ঝরালেন, নাকে পেটে পাথর বাঁধলেন, চান্দার মুবারক শহীদ করলেন, মাথার ঘাম, মাথার লোহার হেলমেট ভাঙলেন, 3 বছর জেলে ছিলেন, সে রাসূলের রেখে যাওয়া কোরআন শরীফ এখন আগের মতো আছে না নাই? এই কোরআন মজিদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটাকে আমরা চাই। তাহলে এই কোরআন মজিদ প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজনীতি করার জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য যদি জীবন দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, ময়দানে নামা লাগে, আমরা কি পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার আলোচনা, এখনই আজান হচ্ছে, আলোচনা এখানে সমাপ্ত করছি। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এখনই মাগরিবের আযান হবে। যাদের ওযু নাই, ওযু